সো হ্যালো গাইস, আমি প্রিয়ম, তোমরা দেখছো ইটস প্রিয়ম। আজকে মে মাসের 31 তারিখ, হচ্ছে শুক্রবার। এখন ব্লগ শুরু করলাম। এত বৃষ্টির কারণে বন্ধুরা কাছে ছাদে আমাদের জল জমে গেছে, কালো করে মেঘ করে এসে একেবারে ছাদ ভিজিয়ে জল। সো গাইস, এখন আমার পড়াতে আসবে আর কিছুক্ষণই পরে। এই তো এখন বাজে তোমার 9:50, 9:30 বাড়িতেই আসবে। তাই আমি পড়াগুলো করছিলাম, অঙ্ক পড়াতে আসবে। তো দেখতে থাকো। এই যে অঙ্ক করছি। এখানে একটা ছেলে আসবে। আর স্যার, বৃষ্টি পড়ছে, বৃষ্টিদার ওয়েদার। তো সকালে ব্রেকফাস্ট পেয়ে গেছে রুটি আর আলু ভাজা। তো এখন আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন তাহলে দুপুরের পুজো শুরু করা যাক। এখন বাজে ঘড়িতে 12:30। তো শুরু করি এখন। এখানে আমার ঘরের গোপাল ঠাকুর, তাকে এবার এখন ফুল দিয়ে সাজাই। সাজিয়ে সিঙ্গার করিয়ে দেখুন গাইস, এবারে এক এক করে সবাইকে সাজিয়ে গুছিয়ে নিই। এই দেখেছেন, ফেলে দিলাম ছোটোটা। সব সাজানো, এখানে সাজানো কমপ্লিট। এটা হচ্ছে আমার মায়ের গুরুদেব, তাকেও সাজানো কমপ্লিট। এটা হচ্ছে আমাদের জগৎজননী মা কালী। এবার বৃন্দা দেবীর কাছে এলাম, তাকে জল দিয়ে অভিষেক করালাম। জল দিয়ে অভিষেক করিয়ে মাকে স্নান করিয়ে শুদ্ধ মাকে ভালো করে স্নান করিয়ে এবার নিচে গোবর নিতাই। আমি এই পাথরটা নিজে রং করেছি, নীল মাধবী বলি আমি। ওনাকে স্নান করাই, সবাইকে স্নান করিয়ে বৃন্দা দেবীকে একটি ফুল নিবেদন করে বৃন্দা দেবীকে এবারে প্রদক্ষিণ করব। আপনার আগে তুলসী তলাটা দেখুন, এই আটটা রংটাই আমি করেছি। কেমন হয়েছে বলবেন। এবারে বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করছি। প্রদক্ষিণ করে আপনাদেরও দেখানো হয়ে গেল, আর আমারও প্রদক্ষিণ হয়ে গেল। তো প্রদক্ষিণ করা শেষ। এবারে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে পুজো দেব। তো পুজো দিই, আপনারা দেখতে থাকুন। তো এই হলো আমার ছোটো মোটো ঠাকুর ঘর, যেখানে জায়গায় একটু অভাব আছে, তাছাড়া সবই ভালো। এটা আমাদের দোতলার উপরে সিঁড়ির পথের ওখানে যে চিলেকোঠা বলে, সেখানে ঠাকুরঘরটা তৈরি করা আছে। খোলামেলা দুটো জানলা আছে গাইস, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমার ঠাকুর, পরে অন্যদিন সব পরিচয় করাবো। এখানে আছে আমার বকুবাবু। এবারে মহাদেবকে স্নান করিয়ে অভিষেক করাই মহাদেবকে। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। এবার গোপাল ঠাকুরকেও স্নান করাই, গোপালকেও স্নান করিয়ে দিলাম। একবারে সব ঠাকুর সাজিয়ে এলাম। এবার সাজানো হয়ে গেছে সব ঠাকুর, সবাইকে ফুল জল দিয়ে সাজানো হয়ে গেছে। খাতে দেওয়া কমপ্লিট, প্রদীপ আরতি সবই কমপ্লিট হয়ে গেছে গাইস। তো আরতি সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমার পূজা আর্চা সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার ছাদে রয়েছি। ছাদে তাও কালকে ঝড় একটু হালকা করে হয়েছে, টিপ টিপ বৃষ্টিতেই ছাদের জল জমে গেছে। তো আপনাদের দেখাই কেমন জল জমেছে আমাদের ছাদে। তো এটা হচ্ছে আমাদের ছাদ, কটা ফুলের গাছ আছে। এই দেখুন, বৃষ্টির কারণে জল জমে গেছে। তো এই ঠাকুর ঘরের গেট। তো প্রাকৃতিক ভিউ, ওইদিকে পাট চাষ হয়েছে। আমাদের ঠাকুর ঘর থেকে লাগোয়া ছাদের উপরে একটা ছোট ছাদ আছে, ট্যাঙ্কি আছে। এটা হচ্ছে ছাদ, বাড়ির পিছন পোর্শনটা। তো এখন 4টে বাজতে আর কিছুক্ষণ বাকি। আমি রেডি হয়ে গেছি পড়তে যাওয়ার জন্যে। বারাসাত চাপাডালিতে আমার পড়া আছে। আজকে অবশ্য মিটিং আছে, জানি না পড়তে গেলে যেতে পারবো কিনা। অনেকক্ষণ বাদে এলাম তোমাদের সাথে কথা বলতে। এখন বাজে তোমার 7:30। আমার পড়া ছিল বারাসাত চাপাডালিতে, সেখান থেকে এখন আজ বাস পাইনি, কারণ কালকে আমাদের এখানে ভোট বলে আমি বাস পাইনি। তাই আমার পিসির বাড়ি আমি চলে যাচ্ছি। আমার ভাই আমাকে সাইকেলে করে নিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক পিসির বাড়ি, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, এখন চলে এসেছি পিসির বাড়ি। এখন বাজে 9:45 মতো। তো ব্লগটা শেষ করতে এসেছি, কারণ জানেনই তো লোকের বাড়ি আছি। তো চলুন তাহলে আজকের মতন এইটুকুনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই ব্লগের এই পার্টটুকু ভয়েস দেওয়াতে একটু অসুবিধা আছে। হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।